সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের এক গোপন ও বিপজ্জনক বাস্তবতা। সরকার যেখানে রাজস্ব হারাচ্ছে, সেখানেই গড়ে উঠছে একটি অবৈধ অর্থনীতির বলয়। চলুন দেখে নিই রিপোর্টার সাইফুল ইসলামের সেই বিশেষ প্রতিবেদন। সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা মধ্যনগর, চারপাশে নদী, হাওড়ার সীমান্ত ঘেঁষা গ্রাম। এ ভূপ্রকৃতি যেন এক অদৃশ্য ছায়া হয়ে উঠেছে অবৈধ ভারতীয় পণ্যের জন্য নিরাপদ প্রবেশদ্বার। প্রতিদিন রাত নামলেই মহিষকলা বাজার, মধ্যনগর নদীপথ, শনৈ রোড, গাছতলা রোড হয়ে প্রবেশ করে ভারতের তৈরি অবৈধ পণ্য। সুবারি, শাড়ি, কসমেটিক, ঔষধ, কয়লা, গরু, আবার কখনো কখনো ইলেকট্রনিক্স পণ্য আসে সেই অবৈধ পথে। স্থানীয়রা বলছেন, অসাধু একটি চক্রের মাধ্যমে প্রতিনিয়তই ঘটছে এমন অবৈধ চোরাচালান। তবে আইন শৃঙ্খলা বাহিনীও যতটুকু তৎপরতা আছে, তার চেয়েও আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে আশা করছেন তারা। আমাদের যে মাদক দ্রব্য যেহেতু বর্ডার গার্ড আমাদের সাথে আছে, প্রতিদিন চিনি এবং গরু বিশেষভাবে দুটা জিনিসেই চোরা কারবারি হয়। মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ধরে তো কিছু কিছু অসৎ লোক আছে, তারা প্রতিদিন গরু এবং চিনি এবং এই যে গাছ এবং বাঁশ তারা বেশিরভাগ চালান করে বিশেষভাবে। আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের যে বর্ডার গার্ডে এই বিজিবি আছে, তাদেরকে বিশেষ প্রতি সপ্তাহ একবার চোরা কারবারি ধরা পড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকে, আমাদেরকেও চলাফেরা খুবই সহজ হইব। আমাদেরকেও কোনো রাস্তাঘাটে কোনো আমাদের যে যুবক সমাজ আছে তাদেরকে ভালো পথ চলা আমরা দেখতে পাবো একটা সুন্দর সমাজ। প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বললে তারা আমাদেরকে জানান, বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিজিবির টহল সীমিত, কাস্টমদের উপস্থিতি নেই বললেই চলে, অথচ এই পথ দিয়ে প্রতিদিন কোটি টাকার পণ্য প্রবেশ করছে এলাকায়। ভারতীয় কাপড়গুলো বোঝাই করে নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এভাবে পণ্য প্রবেশের কারণে সরকার প্রতি বছর প্রায় 50 থেকে 100 কোটি টাকার শুল্ক হারাচ্ছে শুধু মধ্যনগর ও আশেপাশের অঞ্চল থেকেই। বৈধ পথে আসলে এই পণ্যের উপর সরকার ভ্যাট ট্যাক্স, কাস্টমস ও কর আদায় করতে পারত। আর উদ্বেগের বিষয় হচ্ছে, এসব পণ্যের সঙ্গে মিশে যাচ্ছে নকল ও নিষিদ্ধ পণ্য, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সাত্তার বলেন, আগের তুলনায় এখন অবৈধ চোরাচালান খুবই কম, ওদের ভবিষ্যতেও কমে যাবে বলে আশা করছেন তিনি। তারিখের আগে 5 আগস্টের আগে গরু, সিঁড়ি বা মাদক এরকম ব্যবসা হইতো, আমরা নিজেও দেখেছি। অথচ ওই রাস্তাঘাটে রাত্রে আমরা পেয়েছিও, কিছু করার ছিল না। আর এখন বলবো যে নাই বলবো না, আগের চেয়ে অনেকটাই কম। তবে যতটুকু আছে আমি আশা করি আমরা প্রশাসন যদি একটু সতর্ক হয়, এতটুকু থাকবে না। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, অপরাধ মানেই জিরো টলারেন্স। যারা অপরাধ করে তাদের কোনো দলীয় পরিচয় নেই, তারা অপরাধী। সঠিক টহল এবং আইনের মাধ্যমে এমন অপরাধ বন্ধ করা সম্ভব। সকলের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য এবং সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে অপরাধ দমন করা সম্ভব বলে জানান তিনি। যারা অবৈধ কাজ করে তারা অবৈধ, তাদের কোনো দলীয় বা অন্য কোনো পরিচয় নাই। তারা আমার কাছে যদি অবৈধ কোনো কিছুর সন্ধান আমরা পাই, আমরা আইনগত যেটা হয় সেটাই আমরা প্রয়োগ করি। তো আমরা তাদেরকে ভালো রাখতে চাই, তাদের সহযোগিতা কামনা করি। তারা আমাদেরকে তথ্য দিলে আমরা আইন প্রয়োগ করতে পারবো, আমরা অপরাধ নির্মূল করতে পারবো। সবার কাছে আমার প্রত্যাশা, সবাই যেন আমাকে সহযোগিতা করে। সীমান্তবর্তী রোডগুলিতে অবৈধ ভারতীয় পণ্য বন্ধ করতে হলে প্রয়োজন আন্তঃবাহিনীর সমন্বয়, কাস্টম আর বিজিবির কার্যক্রম উপস্থিতি, স্থানীয় নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ। তাছাড়াও সাংবাদিকদের রয়েছে বিরাট এক ভূমিকা। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে চোরাকারবারীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং সেই সাথে স্থানীয় নাগরিকদের করতে হবে সচেতন। তা না হলে চোরাই পথেই ধ্বংস হয়ে যাবে এদেশের রাজস্ব, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশীয় শিল্পের।
আর নিরাপত্তার দেয়ালে ধরবে নতুন নতুন ফাটল। সুনামগঞ্জের মধ্যনগর থেকে সাইফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন।